নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে নিয়ে আসছি আলুর পুরি। এমন ফুলকো ফুলকো আলুর পুরি খেতে কিন্তু দারুণ লাগে। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই আলুর পুরি তৈরি করে। দেখেন বন্ধুরা, আজকে আমি আলুর পুরি তৈরি করেছি, আর সেটা আমি চা দিয়ে খাবো। আর চা দিয়ে খাওয়ার জন্য আমি চা তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিয়েছি লেবু, লবঙ্গ আর চিনি, চাপাতি। কাঁচা চাপাতি দিয়ে চা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বলবো, যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। চলুন বন্ধুরা, এবার আমি এই আলুর পুরি তৈরি করে ফেলি। আলুর পুরি তৈরি করার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি সেগুলো আপনার সাথে শেয়ার করব। আর বন্ধুরা, যারা আমার পুরনো বন্ধু আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে পথ চলার জন্য। বন্ধুরা, যদি রান্নাঘরে আমার আসতে চান তাহলে অবশ্যই একটা ভিডিওর কিছুক্ষণ দেখে তারপর সাবস্ক্রাইব করবেন, আর 24 ঘন্টা অপেক্ষা করবেন। অবশ্যই আপনার রান্নাঘরে আমি চলে আসব। বন্ধুরা, এবার আমি মূল রান্নায় চলে আসলাম। আমি একটা আলু ছোট ছোট করে কেটে এটাকে সিদ্ধ বসিয়ে দেব। এটা সিদ্ধ হতে থাক, আর আমি অন্যদিকে অন্য কাজ করে নেব। দেখেন বন্ধুরা, আমি কিন্তু ছোট ছোট করে কেটে এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যদিও আমি এই আলুটা কাটার আগেও ধুয়েছি, তারপরও কাটার পরও আমি এটাকে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, এভাবে ধুয়ে নিলে এর কষটা চলে যায় আর ভালোও হয়। তারপরে সিদ্ধ দিব আমি এটাকে, এটা সিদ্ধ হতে থাকে। এই পুরিটা খেতে কিন্তু দারুণ লাগে, খুব অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায়। আসলে আমরা দোকান থেকে এনে যে পুরি খাই তার চেয়েও কিন্তু অনেক ভালো হয়। আমি রেগুলার যে আটা দিয়ে রুটি খাই, আমি সেই আটা নিয়েছি। আর এখান থেকে আমি 4 কাপ আটা নেব। এভাবে মেপে মেপে আমি 4 কাপ নিচ্ছি। আপনারাও যতটুকু তৈরি করবেন ততটুকু নিয়ে নেবেন। আমি মাপটা বোঝানোর জন্য দিয়ে দিলাম লবণ। এবার দিলাম 2.5 চামচ চিনি। 4 কাপের জন্য 2.5 চামচ চিনি, আর 1/4 চামচ আমি বেকিং পাউডার নিলাম, আর দিয়ে দিলাম এই 5-6 চামচের মতো তেল। এবার এটাকে মাখাবো, তবে বেশি তেল দিবেন না, কম তেল দিয়েই করবেন। বেশি তেল দিলে কিন্তু এটা অতটা ভালো হয় না। এভাবে মাখায়ে দেখব যে এটার তেলের পরিমাণটা, আসলে মাখালেই বোঝা যায় এর তেলের পরিমাণটা কতটা লাগবে। দেখেন বন্ধুরা, আমার কিন্তু মাখানো হয়ে গেছে। এবার আমি এটা মুঠো করে আপনাদের দেখাবো যে এটা কতটা হয়েছে। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব, একেবারে মাপসই। আপনারা 4 কাপ ময়দায় 1 কাপ জল দিবেন। একটু বেশিও হবে না, একটু কমও হবে না। আমার কিন্তু এভাবে মাখায় নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার মাখানো প্রায় শেষ হয়ে গেল। তবে আমি আজকে আলু দিয়ে পুরিটা তৈরি করব। এটা আপনারা ডাল দিয়েও করতে পারেন। যে যেভাবে খান সেভাবেই করে নিতে পারেন। আসলে বাজার থেকে আমরা পুরি কিনে নিয়ে খাই, তার চেয়ে ঘরে বসে এই 10-15 মিনিটের বেশি লাগে না এই পুরিটা বানানোর জন্য। হাতের কাছে যদি সব কিছু থাকে তাহলে খুব তাড়াতাড়ি এটা বানানো হয়ে যায়। বন্ধুরা, এভাবে আমি ছোট ছোট করে দলা পাকিয়ে নেব। এভাবে দলা পাকিয়ে নিলে আমার বানাতে খুব সহজ হবে। দেখেন, আমার অনেকগুলো কিন্তু হয়েছে। এই 4 কাপ ময়দায় আপনারা যদি ঘরে 4-5 জন লোক থাকেন অনায়াসে খেয়ে নিতে পারবেন। দলাগুলো পাকানো শেষ। এবার এর মধ্যে আমি একটু তেল দিয়ে দেব। আসলে এভাবে দিয়ে তেল দিয়ে মাখায় নিতে হয়, তাহলে কিন্তু এটা দ্রুত ফুলে যায়। আর ফোলানোর জন্যই হচ্ছে এভাবে শেষের দিকে তেল দিতে হবে। বন্ধুরা, আমার সবগুলো আমি এভাবে তেল দিয়ে মাখায় নিলাম। এদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে মাখায় নেব। আর সিদ্ধ করার জন্য আমার অতটা কিন্তু সময়ও লাগেনি, খুব কম সময়ের মধ্যে, যেহেতু আমি ছোট ছোট করে কেটে দিয়েছি তাই আমার আলুটা সিদ্ধও হয়ে গেছে অল্প একটু সময়ের মধ্যে। এবার আলু মাখায় নেব। দেখেন বন্ধুরা, আলু মাখানোর জন্য আমি নিয়েছি চিলি ফ্লেক্স, নিয়েছি একটু ভাজা জিরার গুঁড়া, আর দিয়েছি লবণ। এই 3টা উপকরণ দিয়েই আমার মাখানো হয়ে যাবে। তবে ঝালটা আপনাদের পরিমাণ মতো, যদি বেশি ঝাল খান তাহলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তবে জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া যেহেতু দিয়েছি, এটা বেশি দেয়া যাবে না, এটা বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। আমার মাখানো শেষ। এবার বন্ধুরা, আমি এই
পুরির এই ময়দার ডোটার মধ্যে আমি কিভাবে আলুর পুরটা দিব দেখেন বন্ধুরা, কত সহজ দেয়া। এইভাবে চারপাশটা একটু চেপে চেপে পাতলা করে নেবেন, আর মাঝখানটা কিন্তু মোটা রাখতে হবে। এবং মাঝখানটাকে এবার হাতের মধ্যে করে চেপে ধরে একটু ঠালা করে নিচু করে তার মধ্যে একটু আলু দিয়ে দেবেন। আলু দিয়ে চারপাশটা এভাবে করে আটকে দেবেন, তাহলেই হয়ে যাবে এটা বানানো। তবে এর মাঝখানটা খেয়াল রাখতে হবে, অবশ্যই মোটা রাখতে হবে, তা না হলে কিন্তু এটা বেলার সময় বেরিয়ে আসবে। আমার একটা বানানো হয়ে গেল বন্ধুরা, আমি আরও একটা আপনাদের বানায়ে দেখাচ্ছি। এভাবে চারপাশ থেকে এই ময়দার ডোটাকে এভাবে ভিতরে দিতে হবে, তাহলে হবে কি এটা একেবারে সুন্দর চারপাশটা প্লেন হয়ে যাবে। তারপর কি করবেন, চারপাশে আস্তে আস্তে করে চ্যাপটা করে নেবেন, কিন্তু মাঝখানটা যেন মোটা থাকে। মাঝখানটা মোটা থাকলে কিন্তু খুব ভালো হবে। এবার হাতের তালুর মধ্যে রেখে চেপে ধরে একটু আলু দিয়ে তারপরে চারপাশটা আমরা ছিল করে দেব। চারপাশটা সিল করা কিন্তু খুব একটা কঠিন কাজ না। এভাবে ধরে ধরে হাতের মধ্যে তালুর মধ্যে চেপে চেপে ধরে ধরে এটা মুখটা আটকে দিলেই হয়ে গেল, আর কোনো কাজ নেই। এবার এরকম করে আমি এই সবগুলোকে একটা একটা করে সব আলু এর মধ্যে দিয়ে দেব। অনেক সহজ, অনেকেই বাজার দিয়ে কিনে খেতে ভালোবাসেন। আসলে এইভাবে নিজেরা বাড়িতে বানালে বাচ্চা কাচ্চা বলেন, যেই বলেন, সবাই কিন্তু খুশি মনে খায়। আর ভাজতে ভাজতে সবাই হাতে করে একটা একটা নিয়ে নিয়ে খায়। এরা আনন্দটাই আলাদা, মজাই আলাদা। যাদের ঘরে বাচ্চা আছে তারা মা ভাজে, আর ছেলে পেলে বাটি নিয়ে দাঁড়িয়ে পড়ে খাওয়ার জন্য। এইটা কিন্তু আসলেই খুব উপভোগের জিনিস। আমি কিন্তু খুব উপভোগ করি। আমার ছোট বাচ্চা দুটো যখন আমি এগুলো ভাজি তখন দাঁড়িয়ে থাকে আর বাটিতে নিয়ে ফুদিয়ে ফুদিয়ে ঠান্ডা করে খায়। দেখতেও খুব ভালো লাগে। আমার একটা বেলা হয়ে গেল, আমি আরও একটা বেলে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, আমার কিন্তু ভিতরের আলুটা একটুও বের হচ্ছে না, একেবারে সমান তালে, আর বেলতেও খুব সোজা। এটা বেলতেও একেবারে সহজে বড় হয়ে যায়। আমি এই পুরীর লেচিগুলো সব এভাবে বেলে নেব। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিলাম ভাজার জন্য। আমি তেল দিয়ে দিলাম, তবে বেশি তেল দেব না, একটা একটা ভাজার জন্য যতটুক তেল লাগে ততটুক দিয়ে দিলাম। আমার গরমও হয়ে গেল। আমি একটা পুরীর লেচি দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, এটা যে পরিমাণ আমি তেল দিয়েছি তাতে সেই তেলেই হয়ে যাবে, আর তেল দরকার নাই। দেখেন আস্তে আস্তে ভেসে উঠলো। এটা ফুলে উঠবে, খুব দ্রুত ফুলে উঠবে। আমি উল্টে দিলেই এটা ফুলে উঠবে। দেখেন বন্ধুরা, আমার এই পুরিটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। না আমি এটা রেস্টে রেখেছি, না এটায় কোনো কিছু দিয়েছি। একেবারে স্বাভাবিক আমাদের ঘরে যে জিনিস আছে সেই জিনিস দিয়ে আমি কিন্তু এই পুরিগুলো তৈরি করছি। আপনারা এইভাবে তৈরি করে বাড়িতে খাবেন, খুব সহজ, অল্প সময়ের মধ্যে এগুলো বানান যায়। আর খেতে এত ভালো লাগে তা বলে বোঝানো যাবে না। আসলে অনেক কিছু দেওয়ার কোনো প্রয়োজন নাই, কম মশলা দিয়ে এর মধ্যেই পুরিগুলো বানানে আমার প্রত্যেকটা পুরি দেখেন বন্ধুরা ফুলে উঠতেছে। একটা পুরিও আমার সমস্যা হয়নি, সবগুলো পুরি ফুলে উঠেছে। যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন, আবার বলবো, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অন করে দেবেন। বন্ধুরা, আমার সবগুলো পুরি ভাজা হয়ে গেছে। যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তাদের বলবো, আসলে বাজার থেকে না কিনে খেয়ে এভাবে আটা দিয়ে আপনারা পুরি তৈরি করে খেয়ে দেখবেন। লুচি বলেন, পুরি বলেন, যা বলেন। দেখেন বন্ধুরা, কতটা ফুলকো হয়েছে আর কতটা সফট। এভাবে আমি আস্তে আস্তে করে এই সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। দেখেন প্রত্যেকটা সুন্দর। আমি একটা আপনাকে ছিঁড়ে দেখাচ্ছি যে এটা কতটা নরম আর কতটা তুলতুলে হয়েছে। আমার এই পুরিগুলো কিন্তু খেতেও দারুণ হয়েছে। এটার সবগুলো পুরি এভাবে ফুলেছে এবং আমি এটা চা দিয়ে আজকে খেয়ে নেব, এবং খেতেও খুব দারুণ হয়েছে। আমি আসলে খেয়ে নিয়েই আপনাদের বলছি। অবশ্যই আপনারাও বাড়িতে বানায় খেয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসব। ধন্যবাদ সবাই।